নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিদ্যুৎ বিভ্রাটের মতো ঘটনা লেগেই রয়েছে। ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত এই ঘটনা একেবারে যেন নিত্যসঙ্গী বিদ্যুৎ বিভ্রাট। কার্যত বলা যায় সেক্ষেত্রে শুধুমাত্রই দপ্তরের গাফিলতি, আর এই দপ্তরের গাফিলতির কারণেই ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। একদিকে যখন প্রচন্ড দাবদাহ এবং সেই দাবদাহকে কেন্দ্র করে রীতিমতো বলা যায় ঘর থেকে বেরোনো দায় হয়ে দাঁড়াচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ মানুষ ঘরেও থাকতে পারছে না শুধুমাত্র দপ্তরের গাফিলতি, এমনটাই অভিযোগ কার্যত উঠে আসছে। প্রচন্ড তাপপ্রবাহের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যার কারণে আজ বাধ্য হয়ে কাঞ্চনপুর দশটা সড়কে অবরোধে বসলেন কাঞ্চনপুর মহকুমা ডাইনছড়া এডিসি ভিলেজের জনগণরা। তবে এই ঘটনা প্রসঙ্গে বলা যায় এলাকাবাসীর সূত্রে জানা গেছে যে কাঞ্চনপুর মহকুমার ডাইনছড়া এডিসি ভিলেজের জনগণরা দীর্ঘদিন ধরে বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যায় ভুগছিল, কিন্তু এলাকাবাসীর অনেকবার কাঞ্চনপুর বিদ্যুৎ দপ্তরে লিখিত অভিযোগ করার পরও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা, যার কারণে এই প্রচন্ড গরমের মধ্যে শিশু সহ বৃদ্ধদের নিয়ে কষ্টের মধ্যে দিন গুজরান করছেন এলাকাবাসীরা। কি বলছে তারা শুনুন। আজকে রাস্তা অবরোধ করার মূল উদ্দেশ্য কারেন্টের সমস্যা। আজকে দীর্ঘ 5 বছর ইদানিং আমরা দুইবার রেজলিউশন দিচ্ছি এসডিএম মহোদয়ের কাছে বা এসডিএম এর কাছে বিভিন্ন নমুনা আলোচনা হয়েছে, কিন্তু আমাদেরকে উনি গভর্নমেন্ট থেকে কথা দিয়েছিলেন আগামী গত রবিবারের ভিতরে আমাদের লাইনে কাজ ধরা হবে, নাইলে আমরা অবরোধে বসতাম। আমরা এইভাবে সিগন্যাল দিয়ে আজকে কাজ ধরা হয়নি, তাই আজকে আমরা অবরোধে বসি। এটাই আমার বক্তব্য। আপনার নাম কি? আমার নাম পরিমল নাথ, আমার ওয়ার্ড 4 নম্বর। আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য। কার্যত এক প্রকার ক্ষোভ উগরে দিলেন তারা যে কি করছে বিদ্যুৎ দপ্তর, যার ভোগান্তির শিকার হতে হচ্ছে, যার দায়সারা ভাবের শিকার হতে হচ্ছে এলাকাবাসীদের, এবং এই ক্ষেত্রে বাধ্য হয়ে আজ কাঞ্চনপুর দশদা সড়কে বিদ্যুতের দাবিতে পথ অবরোধে বসলেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।